ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে শিকড় থেকে। আপনি ৭৫-এর বাকশাল পুনর্বাসনের ফলে ফিরে আসছিল ফ্যাসিবাদ হয়ে। ফ্যাসিবাদ যদি গোড়া থেকে নির্মূল করা না হলে আবার ফিরে আসবে অন্য কোনো রূপ ধারণ করে। এই জন্য বাকশাল উৎখাত করার পরে তাদের অনেক কিছু হয়েছে, এখন হচ্ছে ফ্যাসিবাদকে গোড়া থেকে নির্মূল করতে হবে। এই জন্য ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা খুব ভালো কাজ করে, তাদের থ্যাঙ্কস জানাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা ওতপ্রোতভাবে জড়িত। তাদের টাকা দিয়ে কিনতে পারে নাই, তাদের অনেক টাকা অফার করেছিল। যেমন হচ্ছে যেমন বৈষম্যকারী বিরোধী আন্দোলনের যারা নেতা ছিল তাদেরকে কোনো টাকা দিয়ে অফার করছিল, কিনতে পারে নাই। তো এরকম দেশপ্রেমিক যুগে যুগে থাকবে, একজনকে মারবেন আরো 1000 জন আসবে। থ্যাঙ্কস জানাই পিনাকি দাদা এবং ইলিয়াস ভাইকে। তো ফ্যাসিবাদ উদ্ঘাটনের ফ্যাসিবাদ নির্মূল করার জন্য তাদের অবদানটা অনেক বেশি। আমি চাচ্ছি যে আমি আজকের কর্মকাণ্ডের সর্বশেষ অবস্থা দেখে যেতে। আমাদের যে আজকের কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটা সম্পূর্ণরূপে জাস্টিফাইড এবং রিজনেবল একটি কর্মকাণ্ড। বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিস্টদের এরকম স্ট্রাকচারগুলো ভেঙে দেওয়া খুবই স্বাভাবিক। আমরা যদি আমাদের পৃথিবীর অতীতের বিপ্লবগুলো লক্ষ্য করি, যে 1943-তে যখন ইতালিতে মুসোলিনির পতন ঘটে, তখন কিন্তু ইতালির লোকজন কাসা দেল ফাসিওকে ভেঙে দেয়। যখন 1945-এ হিটলারের পতন ঘটে, তখন কিন্তু জার্মানির জনগণ দ্য রাইট চ্যান্সেলরকে ভেঙে দেয়। আমরা যদি আমাদের রিসেন্ট পাস্টেও দেখি, সিরিয়াতে যখন আসাদের পতন ঘটে, সিরিয়ার লোকজন কিন্তু আসাদের বাসভবন লুণ্ঠন করে ফেলে। তো সেই হিসাবে আমাদের যে পিছনে যে ধানমন্ডি 32-এর বাসভবন আছে, সেটাই 15 বছর যাবৎ আওয়ামী লীগের জন্য একটি মাজার স্বরূপ ব্যবহৃত করেছে তারা। এটা আমাদের 24 সালের 5ই আগস্ট ভেঙে দেওয়া দরকার ছিল, কিন্তু সেদিন আমরা ভুলবশত ভাঙতে পারিনি। কিন্তু আজকে শেখ হাসিনা লাইভে আসার দরুন জাতি পুনরায় ঐক্যবদ্ধ হতে পেরেছে এবং আমরা এই রিজনেবল এবং জাস্টিফাইড অ্যাকশনটা নিতে পারতাছি। সেজন্য আমরা আমাদের যারা কিনা এখানে অংশগ্রহণ করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। যদি আমি এক লাইনে বলতে চাই, সেই এক লাইনটা হবে যে দ্য বিল্ডিং রাইট বিহাইন্ড আস হ্যাজ বিন এ সিম্বল অফ অপারেশন ফর মোর দেন 15 ইয়ার্স। টুনাইট ইট ফলস ডাউন অ্যাজ এ সিম্বল অফ ফ্রিডম। এই বিষয়গুলো আসলে ওয়ান্স ইন এ লাইফ টাইম বিষয়। আই ডোন্ট থিঙ্ক সবাই জীবনে এগুলা অনেকবার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পায়। আমি নিজের বাসা নারায়ণগঞ্জ থেকে আমি রাত 11টার দিকে রওনা দিয়েছি, যাতে নারায়ণগঞ্জ থেকে এসেছি যাতে এই ইতিহাসের পাতায় নিজের একটা ছোট্ট অবদান রাখতে পারি। আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, অবশ্যই আজকের দিন থেকে শিক্ষা নিয়ে জনগণের সরকার হবেন, গণতান্ত্রিক সরকার হবেন, যাতে করে ভবিষ্যতে তাদেরকেও এরকম একটি দিন দেখতে না হয়। এটাই আমরা তাদের প্রতি কামনা এমনকি আশা করব। আসলে আনন্দ ঘন সময় পার করতেছি। আমরা 5 তারিখেও ছিলাম, তার আগেও ছিলাম, জুলাই মাসেও ছিলাম। আমরা যা দেখতেছি সবকিছু মানুষের রাগের বহিঃপ্রকাশ দেখতেছি। আমাদের পরবর্তী যেই সরকার আসবে তাদেরকেও জানা উচিত, যেই দল এখন আসার জন্য পাগল হয়ে যাচ্ছে তাদের এগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত, যে আসলে মানুষ চাইলে, বাঙালি চাইলে কি করতে পারে। একদল তো পাগল হয়ে গেছে রাজনীতিতে, তারা আবার ফিরে আসবে, ক্ষমতায় ফিরে আসবে, পাওয়ার নিয়ে আসবে। তারা পাওয়ার নিয়ে যা করতে চাইতেছে এগুলো দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা সংস্কৃতি চাই, আস্তে আস্তে সংস্কৃতি চাই। সংস্কৃতি হওয়ার পর যদি কোনো দল আসে তাদেরকে আমরা মেনে নিব। তারা এসে যদি আবার এরকম কিছু করে, তাদের জন্য এই ধ্বংসলীলাই যথেষ্ট, দেখে তারা শিক্ষা নেয়।